হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনোরূপ পানি ছাড়াই খুবই মজার একটা শুটকি মাছের রেসিপি। যারা শুটকি মাছ পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু শুটকি মাছের এই রেসিপিটা খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি শুটকি মাছ নিয়েছি আর এটা হলো লইটা শুটকি। আর শুটকি মাছগুলোকে আপনারা একটু বড় করে সাইজ করে কেটে নেবেন। অনেকের কাছেই মনে হয় শুটকি মাছটা পরিষ্কার করা খুবই ঝামেলার বিষয়, কিন্তু এভাবে পরিষ্কার করলে আপনাদের কাছে কোনো ঝামেলাই মনে হবে না। শুটকি মাছের ভিতরে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর এটাকে আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পরে উঠিয়ে নিলাম ঢাকনাটা। দেখতেই পাচ্ছেন এখানে শুটকি মাছ থেকে ময়লাটা বের হয়ে গেছে এবং পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গরম পানিটা এখনও অনেক গরম ছিল, তাই আমি পানিটা ফেলে দিয়ে এখানে ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। আর এখন খুব সহজেই কিন্তু আপনারা শুটকি মাছগুলোকে হাতের সাহায্যে পরিষ্কার করে ফেলতে পারেন। আর পেটের দিকের ময়লাটাও এখানে টান দিলেই খুব সহজেই শুটকি মাছ থেকে উঠে যাবে এবং পাখনাগুলো খুব ভালো করেই আপনারা হাতের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবেন। এবং কিছুটা ডলা দিলেই দেখবেন হালকা যে আইস থাকে সেটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো এভাবেই আমি শুটকি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এইভাবে আপনারা শুটকি মাছটা পরিষ্কার করে ফেলতে পারেন। এখন আমি শুটকি মাছগুলোকে হালকা তেলে কিছুটা ভেজে নিব বাদামি করে। প্যানে তেল গরম করে আমি শুটকি মাছগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শুটকি মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই হালকা ভাজা হয়ে গেলেই আপনারা নামিয়ে নেবেন। পানি ছাড়াই শুটকি মাছের এই রান্নাটা করার জন্য তেলের পরিমাণটা আপনারা একটু বেশিই দিবেন এবং প্রথমেই এর ভিতরে গোটা রসুন দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনটা একটু থেতলিও দিতে পারেন। আমি এখানে গোটা রসুনটাই দিচ্ছি। রসুনটা একটু বাদামি করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির পরিমাণটাও কিন্তু আপনারা বেশিই দিবেন। হালকাভাবে একটু পেঁয়াজটা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এরপর দিব আদাটাই একটা ফ্লেভার থাকে, তো হালকা একটু তেলের সাথে ভেজে অন্য সকল মশলা স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। লবণটা আপনারা একটু প্রথমে কম দিবেন, কারণ শুটকি মাছে লবণ থাকে, আর ঝালটা আপনারা এখানে একটু বেশি নেবেন। হালকা ভেজে এখন আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো রকম পানি দিব না। ভালো করে মশলাগুলোর সাথে শুটকি মাছটা মেখে ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রান্না করে নিব। এই তেলের সাহায্যে কিন্তু আপনাদের শুটকি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এভাবে রান্না করলে দেখবেন শুটকি মাছ থেকে কোনোরূপ গন্ধ আসবে না আর খেতেও ভীষণ মজার হবে। কিছুটা সময় আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কিন্তু আপনারা এভাবে শুটকি মাছটা রান্না করে নেবেন। এইভাবে রান্না করলে দেখবেন অনায়াসেই এক থাল ভাত আপনারা শুটকি মাছ দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর খুব সহজভাবে অল্প সময়ে পানি ছাড়া শুটকি মাছের এই রান্নাটা করা যায়। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার আজকের শুটকি মাছ রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে কিন্তু আমার ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।